আজকে আমরা নাইট 10 অ্যাট দেউলি গল্পের দ্বিতীয় পার্টটা পড়ব। তোমরা সঙ্গে থাকো, খুব সহজে বুঝতে পারবে এবং প্রসঙ্গ টেনে টেনে আমি তোমাদেরকে বোঝাবো, যাতে করে তোমাদের কোনো সমস্যা থাকবে না কোনো কোশ্চেন আনসার করতে এবং প্রত্যেকটা লাইনের অর্থ বুঝতে। দেখো, আগের প্রসঙ্গটা ছিল কি, দে আর স্ট্রং মেড অফ ফাইনেস্ট কেন। ওগুলো খুব শক্ত, অর্থাৎ এই ঝুড়িগুলো খুব শক্ত এবং খুব চমৎকার বা সূক্ষ্ম বেদ দিয়ে তৈরি, এ কথাটা মেয়েটি বলেছিলেন। এবার দেখো পরের পার্টে কি আছে। নো আই সেড, আমি বললাম, আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, আমি ঝুড়ি চাই না। সে বলা সেড পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, আমি ঝুড়ি চাই না। এই কথাটা কথক বললেন। দেখো বাক্যটা একটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে নেগেটিভ সেন্টেন্সে আছে। এখানে ওয়ান্ট চাওয়া, এটাই ভার্ব। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড আ ভেরি লং টাইম। স্টান দাঁড়িয়ে থাকা, উই স্টুড আমরা দাঁড়িয়ে থাকলাম, লুকিং অ্যাট ইচ আদার একে অপরের দিকে তাকিয়ে, ফর হোয়াট সিমড যেটা মনে হলো, আ ভেরি লং টাইম অনেকক্ষণ সময় মনে হলো, অর্থাৎ আমরা একে অপরের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। অ্যান্ড সি সেইড এবং সে বলল, আর ইউ শিওর, তুমি কি নিশ্চিত? ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, তুমি একটা ঝুড়ি কিনতে চাও না? তুমি কি নিশ্চিত তুমি একটা ঝুড়ি কিনতে চাও না? অলরাইট, ঠিক আছে, গিভ মি ওয়ান, আমাকে একটা দাও। কথক এ কথা বলছেন, অর্থাৎ মেয়েটি প্রথমে কথককে শিওর করে নিলেন, নিশ্চিত করে নিলেন যে তুমি কি সত্যি ঝুড়ি কিনতে চাও না। তো কথক বললেন, ঠিক আছে, তুমি যখন বারবার বলছো তো আমাকে একটা ঝুড়ি দাও, গিভ মি ওয়ান। দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, গিভটা এখানে ভার্ব। আই সেড, আমি বললাম, আমাকে একটা দাও। অ্যান্ড টুক দ্য ওয়ান অন দ্য টপ, ওপর থেকে আমি একটা নিলাম। টেক নেয়া, টুক নিলাম, পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন আছে, একটু দেখে নাও তোমরা। টেক নেয়া, টুক, আই টুক আমি নিলাম, পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে বাক্যটা লেখা আছে। ওই জন্য এই ললেলাম ততে তাম যোগ করে আমাকে অর্থ বলতে হলো। আমি একটা ঝুড়ি উপর থেকে নিলাম। অ্যান্ড গেভ হার, গিভ দেয়া, গেভ দিলাম, আর তাকে, আর রুপি 1 টাকা তাকে দিলাম। কত টাকা দিলাম তাকে? 1 টাকা দিলাম। হার্ডলি হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার, প্রায় সাহসী করলাম না তার আঙুলটাকে ছুঁতে, অর্থাৎ তার আঙুল ছুঁতে আমি সাহস করলাম না। অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যখনই, অ্যাজ বলতে এখানে যখনই, সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক সে যখনই কথা বলতে গেল আমার সাথে, অর্থাৎ কতকের সাথে যখন মেয়েটি কথা বলতে গেল, দ্য গার্ড বিলো হিজ হুইসেল, তোমরা জানো ব্লো বাজানো, ব্লো ব্লু ব্লোয়েন, দ্য গার্ড বিলো, গার্ড বাজালেন, বিলো বাজালেন, হিজ হুইসেল তার বাঁশিটা বাজালেন, অ্যান্ড সি সেড সামথিং সে কিছু বলল, অর্থাৎ মেয়েটি কিছু বলল। বাট ইট ওয়াজ লস্ট কিন্তু এটা হারিয়ে গেছিল, ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, বেলের যে ঝনঝন শব্দ, সেই ঝনঝন শব্দ এটা হারিয়ে গেছিল। অ্যান্ড হিসিং অফ দ্য ইঞ্জিন, এবং ইঞ্জিনের যে হিসিস শব্দ সেটাতে হারিয়ে গেছিল। দেখো এখান থেকে এটা দেখো, বাট ইট ওয়াজ লস্ট, এই যে পার্টটা আছে দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠনে আছে, দেখে নাও। বাট ইট ওয়াজ লস্ট এই টেন্সের গঠনে আছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এখানে বাই প্লাস সাবজেক্ট, এই পার্টটা ম্যাক্সিমাম ক্ষেত্রে উজ্জ্ব থাকে। তার পরের পার্টটা দেখে নাও কি আছে। আই হ্যাড টু রান, আমাকে ছুটতে হলো, ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমার ওই কম্পার্টমেন্টের দিকে আমাকে ছুটে যেতে হলো। দ্য ক্যারিয়েজ সাডার, ক্যারিয়েজ বলতে ওই গাড়িটার, সাডার ঝাঁকুনি খেলো, অ্যান্ড জসেল্ট ধাক্কা খেলো, ফরওয়ার্ড সামনের দিকে, অর্থাৎ ওই গাড়িটা ঝাঁকুনি খেলো এবং ধাক্কা খেয়ে সামনের দিকে এগিয়ে চললো। আই ওয়াচড, ওয়াচ মানে লক্ষ্য করা, দেখো আই ওয়াচ আমি লক্ষ্য করলাম বা দেখলাম, আর তাকে, অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, যখন প্ল্যাটফর্মটা আস্তে আস্তে সরে গেল তখনও পর্যন্ত আমি তাকে দেখলাম। সি ওয়াজ অ্যালোন, সে একা ছিল, অন দ্য প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্মের ওপর সে একা ছিল, অ্যান্ড এবং সে ডিড নট মুভড এবং সে নড়ল না। প্ল্যাটফর্মটা তো নির্জন ছিল, নিঃসঙ্গ ছিল, ওর জন্য সেখানে মেয়েটি একা ছিল।
বাট সি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, কিন্তু সে আমার দিকে তাকাচ্ছিল। এই যে লুক তাকানো, এখানে দুটি ভার্ব দেওয়া আছে, একটা লুক আর একটা স্মাইল। এই যে ভার্ব থাকলেই তুমি অর্থ বলতে পারবে না, ভার্বটাকে প্রপার টেন্সে ব্যবহার করতে হবে। দেখো, সি ওয়াজ লুকিং অ্যাট স্মাইলিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে আছে, বাক্যটা দেখে নাও। সি ওয়াজ লুকিং অ্যাট স্মাইলিং, এই গঠন, সি সাবজেক্ট, ওয়াজ আর দুটির মধ্যে একটা, লুক তাকানো, তাকাচ্ছিল, স্মাইলিং স্মাইল হাসা হাসছিল। এখানে এই ইতে ছিলেন যোগ করতে হয়েছে কিসের সঙ্গে, যে ভার্বটা আছে সেই ভার্বের বাংলা মানের সঙ্গে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের বাংলা মানের সঙ্গে চেনার উপায় যোগ করে আমরা অর্থ বলি বা অর্থ তৈরি করি। এখানে দেখো এই যে ভার্ব লিস্ট আছে, এই ভার্ব লিস্ট থেকে নেওয়া হচ্ছে লুক, এখানে আছে, আমি 1:1 প্রত্যেকটা লেটার অনুযায়ী সাজিয়ে এখানে ভার্বটা দিয়েছি। তোমরা ভার্ব পড়লে সত্যিই উপকৃত হবে, ভার্ব না পড়লে ইংলিশ পড়া নেক্সট টু ইম্পসিবল ইন ইউর লাইফ। তো তারপর দেখো, আই ওয়াস্ট, আমি দেখলাম, আই ওয়াস্ট হার, আমি দেখলাম তাকে, আনটিল, ততক্ষণ, দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, যতক্ষণ না সিগন্যাল বক্স ওই রাস্তায় এসে গেল, অর্থাৎ ট্রেনটা যখন বেঁকে চলতে থাকলো তখন কতকের সামনে সিগন্যাল বক্সটা এসে গেল। অ্যান্ড দেন, এবং তারপর দ্য জঙ্গল হাইড দ্য স্টেশন, হিট দ্য স্টেশন, সরি হিড, এখানে দেখো দেন তারপর দ্য জঙ্গল, জঙ্গলটা, হিড হাইড লোকানো বা লুকিয়ে ফেলা, হাইড হিড হিডেন, পাস্ট ইনডিফিনাইট টেন্স, ওর জন্য কি হলো, জঙ্গলটা লুকিয়ে ফেললো দ্য স্টেশন, স্টেশনটাকে। বাট আই কুড স্টিল, কিন্তু আমি তখনও, সি আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, আমি তখনও দেখলাম তাকে ওখানে একা দাঁড়িয়ে থাকতে। দেখো, জঙ্গলের মধ্যে যখন ট্রেনটা চলে গেল, যখন সিগন্যাল বক্স ট্রেনটাকে আড়াল করে দিল মেয়েটাকে দেখতে, তো দেখো তারপরেও কত কিভাবে বলছেন যে আমি তখনও তাকে দেখতে পাচ্ছি, সে তখন ওখানে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে কবির মনের মধ্যে একটা ভাবনা, চোখ বন্ধ করে তিনি উপলব্ধি করছেন এবং উপলব্ধির চোখে তিনি দেখতে পাচ্ছেন মেয়েটিকে। আই স্যাট আপ অ্যাওয়েক, সিট বসে থাকা, সিট স্যাট স্যাট আমি বসে থাকলাম, অ্যাওয়েক জেগে, ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, বাকি যাত্রাপথ পর্যন্ত, অর্থাৎ সারা যাত্রাপথ আমি জেগে বসে থাকলাম। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক স্মাউল্ডিং আইস। দেখো, আই কুড নট রিড মাই মাইন্ড, রিড মানে সরানো বা ত্যাগ করা, আমি ত্যাগ করতে পারিনি, আমি সরাতে পারিনি আমার মনটাকে, আমার মন থেকে সরাতে পারিনি। কথক বলছেন কথাগুলো অবশ্যই। দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, ওই মেয়েটার মুখের ছবিটাকে আমি সরাতে পারিনি। অ্যান্ড হার ডার্ক, তার কালো, স্মোল্ডারিং আইস, তার কালো মায়াবী চোখগুলোকে আমি আমার মনের মধ্যে থেকে, অর্থাৎ মনের কোণ থেকে সরাতে পারিনি। বাট কিন্তু হোয়েন আই রিচড দেহেরা, যখন আমি দেহেরাতে পৌঁছালাম, দি ইনসিডেন্ট বিকাম ব্লাড অ্যান্ড ডিস্ট্যান্ট, ওই ইনসিডেন্টটা ব্লাড হয়ে গেল, আফসা হয়ে গেল, অস্পর্শ হয়ে গেল, অ্যান্ড ডিস্ট্যান্ট, দূরবর্তী হয়ে গেল, অর্থাৎ ওই ঘটনাটা আমার কাছে আস্তে আস্তে নিষ্প্রিয়, ব্লাড অর্থাৎ আফসা, ওই ঘটনাটা ভুলে যাওয়ার মতো হয়ে গেল এবং দূরবর্তী হয়ে গেল। ফর দেয়ার ওয়ার, কারণ সেখানে ছিল, দেয়ার ওয়ার, দেখো কিভাবে আমি অর্থটা তৈরি করছি, দেখো দেয়ার ওয়ার, ঠিক এই টেন্সের গঠনে বাক্যটা লেখা আছে, দেয়ার সেখানে, ওয়ার ছিল সেখানে ছিল, ঠিক এই টেন্সের গঠনে পড়েছে বাক্যটি, অর্থাৎ এই টেন্সের চেনার উপায় যোগ করে আমাকে অর্থ বলতে হচ্ছে। ঠিক এইভাবেই তুমি অর্থ তৈরি করবে। পৃথিবীতে যত সেন্টেন্স লেখা আছে সমস্ত সেন্টেন্সগুলো ঠিক এইভাবেই আছে, এই টেন্সের গঠনের মধ্যে আছে, এর বাইরে তুমি কেন, পৃথিবীর কেউ এর বাইরে গিয়ে একটা বাক্য বলতে পারবে না। তোমরা হয়তো অনেক সময় অবাক হয়েছো, স্যার ম্যামরা কিভাবে প্রত্যেকটা লাইনের অর্থ বলেন উইথআউট অ্যানি ডাইজেস্ট, অর্থাৎ কোনো মানে বই বা কোনো সহায়িকা ছাড়া কেন, কিভাবে স্যার ম্যামরা মানে বলতে পারে, আমি কেন পারি না। নিজেকে যদি কোনোদিন কোশ্চেন করে দেখো তাহলে বুঝতে পারবে তোমরা পারো কি পারো না। যদি না পারো তাহলে আমি বলবো, আমি সাজেস্ট করব তোমাদেরকে যে টেন্সের গঠনটা একটু ভালো করে দেখে নিও এবং
পৃথিবীর প্রত্যেকটা বাক্য তুমি এখানেই মেলাতে পারবে। এ কথা তুমি জাস্টিফাই করবার জন্য কোনো একটা সাবটাইটেল ইংলিশ স্পিচ নিয়ে তুমি মেলাবে, দেখবে এখানেই মিলবে। তবে ওই বাক্যগুলো প্রথমত অবস্থায় টেন্সে মেলানো থাকে, তারপর অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, ভয়েস চেঞ্জের গঠন এরকম হয়ে থাকে। কিন্তু টেন্সের গঠনে পৃথিবীর প্রত্যেককেই প্রত্যেকটা বাক্য বলতে হবে এবং লিখতে হবে। এর বাইরে তুমি, আমি, এ, সে, ও, এনারা, ওনারা, তানারা কেউ নেই। সবাইকে এই নিয়মে বলতে হবে এবং বোঝাতেও হবে। তো দেখো, সেখানে ছিল দেয়ার ওয়ার থিংস টু অকুপাই, দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড। সেখানে অন্য অন্য জিনিস ছিল আমার মনটাকে দখল করে নেওয়ার জন্য, অর্থাৎ আমার মন ভরে গেছিল অন্য অন্য জিনিস দেখে বা অন্য অন্য জিনিসের চিন্তায়। ইট ওয়াজ অনলি হোয়েন, এটা ছিল ঠিক তখন, আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, আমি যখন ফিরে আসার যাত্রা করছিলাম তখনই কি হলো, ঠিক সেই সময় 2 মান্থ লেটার, 2 মাস পরে যখন আমি ফিরে আসার যাত্রা করছিলাম, দ্যাট যে আই রিমেম্বার দ্য গার্ল, আমি মেয়েটাকে স্মরণ করলাম। এই যে রিমেম্বার, এই রিমেম্বারটা এখানে ভার্ব। এই লিস্টের মধ্যে গেলে তুমি 1:1 ভার্ব পাবে। ভার্ব ছাড়া কেউ একটাও বাক্য বলতে পারে না, লিখতে পারে না, এটা তোমায় মাথায় রেখে চলতে হবে। আমি মেয়েটাকে স্মরণ করলাম যখন আমি ফিরে আসছিলাম 2 মাস পরে ওখান দিয়ে, তখন আবার মেয়েটার কথা স্মরণ করলাম। আই ওয়াজ লুকিং আউট ফর হার, আমি বাইরের দিকে তাকাচ্ছিলাম তার জন্য। অ্যাজ দ্য ট্রেন ডিউ ইনটু দ্য স্টেশন, যখন ট্রেনটি স্টেশনের মধ্যে প্রবেশ করলো, অর্থাৎ স্টেশনের মধ্যে ঢুকলো, তখন আই ফেল্ট, আমি উপলব্ধি করলাম। ফিল উপলব্ধি করা বা অনুভব করা। আই ফেল্ট, আমি অনুভব করলাম। অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, একটা অবাঞ্ছিত শিহরণ। এই দেখো, এখানে তোমরা জানো এক্সপেক্ট প্রত্যাশা করা বা আশা করা, তার সঙ্গে ইডি যুক্ত করে পাস্ট পার্টিসিপেল ফর্ম করে আমরা অ্যাডজেক্টিভ তৈরি করতে পারি। অ্যাডজেক্টিভ যখনই তৈরি হবে তার অপোজিট তৈরি হতে পারে, ঠিক এইভাবে তৈরি হয়। অর্থাৎ ভার্ব জানলে তোমার ক্ষেত্রে ইংলিশটা জানা ইজিয়ার হয়ে যাবে। আদারওয়াইজ নট, তোমাকে বোকার মতো তাকিয়ে থাকতে হবে স্যার ম্যামরা কিভাবে অর্থ বলেন সেটা জানার জন্য, বা কিভাবে বলেন আমি তো পারি না, আমি তো পারি না। তোমাকে ঠিক এরকম উপলব্ধি করতে হবে বা বুঝতে হবে। দেখো, ঠিক এইভাবে হচ্ছে, তুমি শুনে শুনে মানে বলার চেষ্টা করবে না, বোঝার চেষ্টা করবে না, তুমি শুধু অ্যাপ্লাই করবে ভার্ব টেন্সে, দেখবে তোমার 90% থেকে 95% অর্থ হয়ে যাচ্ছে প্রত্যেকটা বাক্যের। অর্থাৎ আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, আমি একটা অপ্রত্যাশিত শিহরণ উপলব্ধি করেছিলাম। ওয়েন আই স হার, যখন আই স আমি দেখেছিলাম, হার তাকে, ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্ম বরাবর হেঁটে আসতে যখন আমি তাকে দেখেছিলাম, আমি একটা অপ্রত্যাশিত শিহরণ, কৌতূহল অনুভব করেছিলাম। ফিল অনুভব করা, অনুভব করেছিলাম পাস্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বটা প্রয়োগ করা আছে। আই স্প্র্যাং, স্প্রিং লাফিয়ে ওঠা, আই স্প্র্যাং আপ আমি লাফিয়ে উঠলাম বা লাফিয়ে পড়লাম। দ্য ফুটবোর্ড, ফুটবোর্ড বলতে এখানে যে পাদানি, যেটাতে পা দিয়ে আমরা ট্রেনের মধ্যে উঠি বা প্রবেশ করি সেটাকে ফুটবোর্ড বলা হয়। অ্যান্ড ওয়েভড হার, অ্যান্ড ওয়েভড, ওয়েভ মানে হাত নাড়ানো বা হাত নাড়িয়ে কিছু ইশারা করা, এবং তাকে হাত নাড়িয়ে আমি ইশারা করলাম। হোয়েন সি স মি, সি দেখা, সি স সিন, এই উচ্চারণটা হবে কিন্তু সি ফুলিয়ে উচ্চারণ হবে, সি SH EE, সি স মি, সে আমাকে দেখলো। সি স্মাইল্ড, সে হাসলো, অর্থাৎ মেয়েটা আমাকে দেখলো, আমার দিকে তাকালো এবং হাসলো। স্মাইল ভার্ব পাস্ট ইনডিফিনাইট টেন্স। সি ওয়াজ প্লিজড, সে খুব সন্তুষ্ট ছিল। দেখো, এই প্লিজ শব্দটা এসে থেকে, প্লিজ মানে খুশি করা বা সন্তুষ্ট করা, পাস্ট ইনডিফিনাইট টেন্স নয় এখানে। এখানে বি ভার্ব দিয়ে সিম্পল টেন্সে আছে বাক্যটি, আর এই যে প্লিজ কথাটাকে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে। সি ওয়াজ প্লিজড, সে সন্তুষ্ট ছিল। অথবা তুমি যদি এটাকে পাস্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠনে নিয়ে যাও তাহলেও হবে। দেখো, সি ওয়াজ প্লেসড ঠিক এই গঠনের মধ্যে আছে। সি ওয়াজ প্লেসড, সে সন্তুষ্ট হয়েছিল বা সে সন্তুষ্ট ছিল। সি ওয়াজ প্লেসড দ্যাট আই রিমেম্বার্ড হার, যে আমি তাকে মনে রেখেছিলাম বা স্মরণে রেখেছিলাম বা স্মরণ করেছিলাম, এর জন্য সে খুব খুশি হয়েছিল। আই ওয়াজ
প্লিজড আমিও খুশি হয়েছিলাম বা আমিও খুশি ছিলাম বিকজ সরি দ্যাট সি রিমেম্বার মি, সে আমাকে স্মরণ করেছিল বা সে আমাকে মনে রেখেছিল, এর জন্য আমিও খুশি ছিলাম। উই ওয়ার বোথ প্লিজড, আমরা উভয়, আমরা দুজনেই খুশি ছিলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক আ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, এবং ইট ওয়াজ, এটা ছিল অলমোস্ট পুরোপুরি লাইক আ মিটিং, একটা সাক্ষাৎ অফ ওল্ড ফ্রেন্ডস, পুরনো বন্ধুর সঙ্গে অনেক দিন পর সাক্ষাৎ হলে যেরকমটা হয়, উভয় খুশি হয়, আনন্দিত হয়, ঠিক ওরকম একটা ঘটনা ঘটেছিল। সি ডিড নট গো ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন সেলিং বাস্কেট। দেখো, নায়কের সঙ্গে যখন নায়িকার দেখা হয়ে যায়, তার আর দূরে যাওয়ার কোনো দরকার হয় না। অর্থাৎ আমরা মন্দিরে প্রতিমাকে দেখার জন্য যাই, কিন্তু যখন প্রতিমাকে বাইরেই দেখে ফেলি, তখন আর মন্দিরে ঢোকার কোনো ইচ্ছা বা ইন্টেনশন আমাদের থাকে না, বা ইন্টেনশন কমে যায়। ঠিক এখানে তাই, মেয়েটা যখন ন্যারেটরকে দেখলেন, ঠিক তখনই তিনি আর ঝুড়ি বিক্রি করতে করতে পুরো ট্রেনটা এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আর গেলেন না, বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল। সোজাসুজি চলে আসলেন কোথায়, চলে আসলো কোথায় মেয়েটা, ওই চায়ের দোকানের কাছে। হার ডার্ক আইস ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট, হার ডার্ক আইস, তার কালো চোখগুলো, ওয়ার সাডেনলি ফিল্ড আপ উইথ লাইট, তার কালো চোখগুলো পরিপূর্ণ হয়ে উঠেছিল কিসের দ্বারা, লাইটের দ্বারা, আলোর দ্বারা। দেখো, পাস্ট ইনফিনিটিসে প্যাসিভ ভয়েসের ঘটনা আছে, ঠিক এই ঘটনে হার ডার্ক আইস ওয়ার ফিল আপ উইথ দ্য লাইট, ঠিক এই গঠনে বাক্যটা লেখা আছে। পাস্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠন, অর্থাৎ আগে টেন্স মেলানো হলো, তারপরে এই ভয়েস টেন্সের গঠনে এসে লেখা হয়েছে। উই সেড নাথিং ফর সাম টাইম, সে বলা, উই সেড আমরা বললাম, নাথিং কিছুই না, ফর সাম টাইম আমরা কিছুক্ষণ কিছুই বললাম না, বাট উই কুড নট হ্যাভ বিন মোর ইলোকুয়েন্ট, কিন্তু বাট উই কুড নট হ্যাভ বিন মোর ইলোকুয়েন্ট, কিন্তু আমরা থাকতে পারলাম না বেশিক্ষণ ইলোকুয়েন্ট, নির্বাক হয়ে থাকতে পারলাম না, অর্থাৎ আমরা খুব শীঘ্রই কথা বলার জন্য প্রস্তুত হয়ে উঠেছিলাম। আই ফেল্ট, আমি উপলব্ধি করেছিলাম, দি ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন, আমি খুব উৎসাহিত অনুভব করেছিলাম, ফিল অনুভব করা, আমি অনুভব করেছিলাম, ইম্পালস উৎসাহ বা উদ্দীপনা, আমি খুব উদ্দীপনা বা উৎসাহ অনুভব করেছিলাম, টু পুট হার অন দ্য ট্রেন, তাকে ট্রেনে বসাতে বা ট্রেনে বসতে দিতে। দেয়ার, অ্যান্ড দেন, এবং তখন বা তারপর, অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি, এবং তাকে আমার সঙ্গে নিয়ে যেতে। আমি খুব উদ্দীপিত হয়ে উঠেছিলাম বা উৎসাহী হয়ে উঠেছিলাম, তাকে আমি যে ট্রেনে আছি সেই ট্রেনে বসাবো এবং তাকে আমার সঙ্গে নিয়ে যাব। আই কুড নট বেয়ার দ্য থট অফ হ্যাভিং, আই কুড নট বেয়ার দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসিড into the distance of দেউলি স্টেশন। আই কুড নট বেয়ার, আমি সহ্য করতে পারলাম না, তোমরা জানো টলারেট মানে সহ্য করা। আই কুড নট বেয়ার, আমি সহ্য করতে পারলাম না, দ্য থট, এখানে থটটাকে নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। দেখো, তোমরা জানো থিঙ্ক, থট, এখানে নাউন হিসেবে ব্যবহার করা হলো। আমি ওই চিন্তাটাকে আর সহ্য করতে পারলাম না, অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসিড ইনটু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন, ওই দেউলি স্টেশনে রেখে গিয়ে অনেক দূর থেকে তাকে মনে করব বা চিন্তা করব, এই কথাটা আমি আর ভাবতে পারলাম না, আমি আর সহ্য করতে পারলাম না। আই টুক দ্য বাস্কেট ফ্রম হার হ্যান্ড, আই টেক, আমি নিলাম, আই টেক, আমি নেই, টুক পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকার জন্য আমি নিলাম, কি নিলাম, আই টুক, আমি নিলাম, দ্য বাস্কেট ফ্রম হার হ্যান্ড, তার হাত থেকে নিলাম, অ্যান্ড পুট দেম ডাউন
অন দ্য গ্রাউন্ড। তার হাত থেকে ঝুড়িগুলো নিলাম, নিয়ে ওগুলোকে মাটির উপর রাখলাম, গ্রাউন্ডের উপর রাখলাম। সি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম। সি পুট আউট, সে বাড়িয়ে দিল তার হাত, ফর ওয়ান অফ দেম, তাদের একটাকে নেয়ার জন্য। বাট বাট আই কট হার হ্যান্ড, ক্যাচ ধরা, বাট আই কট হার হ্যান্ড। দেখো, দিস ইজ দ্য, আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম, that was the first time the narrator caught the hand of a girl. That is was he was playing impulse in his heart. I caught her hand, আমি তার হাতটাকে ধরলাম, and held it, এবং এটাকে ধরে রাখলাম। I have to go to Delhi. I said, আমি বললাম আমাকে দিল্লি যেতে হবে। She nodded, নোট মাথা নাড়া, she nodded, সে মাথা নাড়ল। I don't have to go anywhere, আমার কোথাও যাওয়ার নেই। দেখ, মেয়েটা কথকের সঙ্গে বলছেন আমার কোথাও যাওয়ার নেই। কথক যখন বলছে আমাকে দিল্লি যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, ট্রেনটা ছেড়ে দেবে, তখন মেয়েটা কি বলছে, আমার কোথাও যাওয়ার নেই। এখানে দেখো, এখানে মেয়েটা অনাথ হতে পারে, অথবা তার যে আত্মীয় স্বজন পরিবার বা কেউ নেই, এরকমটা হতে পারে। এই ব্যাপারে কিছুই জানা গেল না, অর্থাৎ ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের মতো, শেষ হয়েও যেন হইল না কো শেষ। ঠিক ওরকম, দ্য গার্ড বিলো হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ, অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট। দেখো, দ্য গার্ড ব্লো, বাজানো, ব্লোইন, দ্য গার্ড ব্লু হিজ হুইসেল, তার বাঁশিটাকে বাজালেন, ফর দ্য ট্রেন টু লিভ, ওই ট্রেনটাকে ছেড়ে দেওয়ার জন্য বা ছাড়ার জন্য। অ্যান্ড হাউ আই হেটেড, আমি কতটা যে তাকে ঘৃণা করেছিলাম, দ্য গার্ডকে কতটা যে ঘৃণা করেছিলাম, ফর ডুইং দ্যাট, অর্থাৎ ওই যে হুইসেল, ওই যে বাঁশিটা বাজানোর জন্য আমি তাকে প্রচুর ঘৃণা করেছিলাম। আই উইল কাম এগেন, আমি আবার আসবো। আই সেড, দেখো এই যে বাক্যটা, উইল ইউ বি হিয়ার, আই উইল কাম এগেন, আমি আবার আসবো। আই সেড, উইল ইউ বি হিয়ার, তুমি কি এখানে থাকবে। প্রত্যেকটা লাইন, এখানে দেখো 3টি সেন্টেন্স আছে, আমি এক একটা করে তোমাদের মিলিয়ে দেখাচ্ছি। দেখো, আই উইল কাম এগেন, ফিউচার ইনডিফিনাইট টেন্স। দেখো, আই উইল কাম, আই সাবজেক্ট, শ্যাল উইল দুটোর মধ্যে একটা ভার্ব, আই সাবজেক্ট, আই উইল কাম এগেন, আমি আবার আসবো। আই সেড, আমি বললাম, পাস্ট ইনডিফিনাইট টেন্স। উইল ইউ বি হিয়ার, তুমি কি এখানে থাকবে। দেখো, এই যে উইল, ইউ উইল বি হিয়ার, ইউ এই গঠনে আছে, ইউ উইল বি হিয়ার, তুমি এখানে থাকবে। এটাকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়, তাহলে উইল ইউ বি হিয়ার, তুমি কি এখানে থাকবে, অর্থাৎ তুমি এখানে থাকবে তো। ঠিক এরকম ভাবে জিজ্ঞাসা করলেন কথক। দেখো, তাদের মধ্যে একটা আলাদা ধরনের অনুভূতি, একটা ভালোবাসার অনুভূতি তৈরি হয়ে যাচ্ছে, যেন এরকম একটা পরিস্থিতি, এরকম একটা সিচুয়েশন সৃষ্টি হচ্ছে, একজন অপরজনকে ছেড়ে থাকতে পারবেন না, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে। সি নোডেড এগেইন, সে আবার মাথা নাড়লো। দেখো, নোট মাথা নাড়া, ইডি যুক্ত হয়ে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়েছে, সে আবার মাথা নাড়লো। অ্যান্ড সি, অ্যাজ সি নোডেড, যখন সে মাথা নাড়লো, দ্য বেল ক্ল্যাঙ্কড, ঘন্টাটা বাজলো, ক্ল্যাঙ্কড, অ্যান্ড দ্য ট্রেন স্লাইড ফরওয়ার্ড, এবং ট্রেনটা আস্তে আস্তে সামনের দিকে আগিয়ে যেতে থাকলো। আই হ্যাড টু wrenched my hand away from the girl and ran for the moving train. দেখো, রেঞ্চ মানে ছিনিয়ে নেওয়া। আই হ্যাড টু রেঞ্চ মাই হ্যান্ড, আমার হাত ছিনিয়ে নিতে হচ্ছে, অর্থাৎ সম্ভবত মেয়েটাও কতকের হাত ধরেছিলেন, তাই এখানে কতক বলছেন আমার হাতটাকে ছিনিয়ে নিতে হয়েছিল, অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল, ওই মেয়েটার থেকে, অ্যান্ড ডান, ছুটতে হয়েছিল, ফর দ্য মুভিং ট্রেন, ওই চলন্ত ট্রেনটার জন্য ছুটতে হয়েছিল। দেখো, এরকম সিচুয়েশন ঘটে যখন যখন ম্যাক্সিমাম কেউ বা কোনো ছেলেমেয়েরা টিন এজের পার হয়ে যখন একটা প্রাপ্ত বয়স্কর দিকে যায়, অর্থাৎ 19-20 এরকম একটা বয়সে পদার্পণ করে, তাদের
মধ্যে এরকম মানসিকতার সৃষ্টি হয় বা তৈরি হয়, যেন একে অপরের প্রতি একটা টান, একটা ভালোবাসা, একটা আলাদা ধরনের অনুভূতি, একটা আলাদা ধরনের ইমোশন, আবেগ এসে যায়। ঠিক কথক এবং এই যে ঝুড়ি বিক্রেতা মেয়েটার মধ্যেও এরকম একটা সিচুয়েশন তৈরি হলো। দিস টাইম আই ডিড নট ফরগেট হার। এইবার আমি আর তাকে ভুলতে পারলাম না। কারণ কি, তাদের মধ্যে একটা ছোঁয়াছুঁয়ি হলো, একটা স্পর্শ। অর্থাৎ স্পর্শ সুখ খুব কমই ভোলা যায়, এ কথা কথক এখানে বলতে চাচ্ছেন। সি ওয়াজ উইথ মি, সে আমার সঙ্গে ছিল। দেখো কত সুন্দর করে তুমি প্রত্যেকটা লাইনের অর্থ আগে বুঝে নেবে, তারপর তো তোমার মজা হবে পড়তে। সি, সে ওয়াজ ছিল, ছিল ছিল ছিলেন ছিলাম এতগুলোর মধ্যে একটা যেটা ভালো শোনাবে ব্যক্তি হিসেবে, ব্যক্তি বা সাবজেক্ট হিসেবে তুমি সেটাই বসাবে। সি ওয়াজ উইথ মি, সে আমার সঙ্গে ছিল। ফর দ্য রিমাইন্ডার, ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, এই যে ট্রেন জার্নি, অর্থাৎ যতক্ষণ আমি ট্রেনে করে যাচ্ছিলাম ততক্ষণ সে আমার সঙ্গে ছিল। অ্যাকচুয়ালি সঙ্গে কি ছিল না, তার মনের মধ্যে ছিল। অর্থাৎ সে সঙ্গে না থাকলেও তার অনুভূতিতে, অর্থাৎ ন্যারেটরের অনুভূতিতে মেয়েটি সঙ্গে ছিল। অ্যান্ড ফর লং আফটার, তারপরেও অনেকক্ষণ ছিল মনে। অল দ্যাট, অল দ্যাট ইয়ার সি ওয়াজ আ ব্রাইট লিভিং থিংস, সারাটা বছর ধরে সে একটা উজ্জ্বল এবং জীবন্ত বস্তু হিসেবে আমার মনের মধ্যে ছিল। কথক এ কথা এখানে বলছেন। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, এবং যখন কলেজের এই যে সময়কাল, অর্থাৎ যে সেমিস্টার বা যে কলেজের যে কোর্স, সেই কোর্সটা যখন শেষ হলো, আই প্যাক্ট, প্যাক্ট মানে গুছিয়ে নেওয়া, আই প্যাক্ট আমি গুছিয়ে নিলাম। ইন হেস্ট, খুব দ্রুততায় বা তাড়াতাড়ি করে। হেস্ট তাড়াতাড়ি করা, এখানে দেখো এটা এখানে নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। তোমরা জানো কিছু কিছু শব্দ কখনো নাউন, কখনো ভার্ব, কখনো বা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। এখানে এখানে শব্দটাকে নাউন হিসেবে ব্যবহার করা হলো। আই প্যাকড ইন হেস্ট, আমি দ্রুততায় সবকিছুকে প্যাক করে নিলাম। অ্যান্ড লিভড ফর দেহরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল, দেখো লিভ ত্যাগ করা, লেভ ত্যাগ করেছিলাম, ফর দেহরা, দেহরা যাওয়ার জন্য ত্যাগ করেছিলাম ওই জায়গাটা। আর্লিয়ার দ্যান ইউজুয়াল, ইউজুয়াল আগে, আগে যেরকম সময় আমি দেহরাতে যেতাম তার ঠিক আগেই আমি দেহরায় যাওয়ার জন্য যাত্রা শুরু করেছিলাম। মাই মাই গ্র্যান্ড মাদার উড বি প্লিজড, আমার ঠাকুরমা উড বি প্লিজড, ঠাকুরমা সন্তুষ্ট হবেন। অ্যাট মাই এগারনেস টু সি হার, তাকে দেখতে যাওয়ার যে উৎসুক ভাব বা উৎসাহ আমার মধ্যে আছে, সেটা দেখে আমার ঠাকুরমা খুব সন্তুষ্ট হবে। দেখো এই এগারনেসটা এখানে নাউন হিসেবে ব্যবহার করা হলো। আর উড বি প্লেসড এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স নয়, মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে প্যাসিভ ভয়েসের গঠনে লেখা আছে। ঠিক এই গঠনটায় লেখা আছে, দেখে নাও এই গঠনটাতে লেখা আছে। মাই গ্র্যান্ড মাদার উড মোডাল অক্সিলারি ভার্ব বি প্লিজড, সন্তুষ্ট হওয়া, প্লিজ সন্তুষ্ট হবে, আমার ঠাকুরমা সন্তুষ্ট হবেন। আই ওয়াজ নার্ভাস অ্যান্ড আংসিয়াস, আই ওয়াজ আমি ছিলাম, নার্ভাস, নার্ভাস মানে এখানে দেখো নার্ভাস মানে ক্লান্ত, অ্যান্ড আংসিয়াস, আংসিয়াস বলতে এখানে উদ্বিগ্ন ছিলাম। অ্যাজ দ্য ট্রেন ডিউ ইনটু দ্য দেউলি, যখন ট্রেনটা ওই দেউলি স্টেশনের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করলো, তখন আমি আরো উদ্বিগ্ন হয়ে উঠলাম, আমি নার্ভাস হয়ে উঠলাম, আমি কি বলবো কি করব সেটা ভেবে পেলাম না। ঠিক এরকম, বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং, ওয়ান্ডার মানে ভাবা বা চিন্তা করা, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আমি ভাবছিলাম। দেখো কত সুন্দর করে মেলানো আছে, আই ওয়াজ ওয়ান্ডারিং, আই ওয়াজ ওয়ান্ডারিং আমি ভাবছিলাম। কারণ আমি ভাবছিলাম হোয়াট আই শুড সে, আমার কি বলা উচিত, টু দ্য গার্ল, মেয়েটাকে, মেয়েটাকে আমার কি বলা উচিত, আমি সেই বিষয় নিয়ে ভাবছিলাম। অ্যান্ড হোয়াট শুড আই ডু, এবং আমার কি করা উচিত, তার সঙ্গে কিরকম আচরণ করা উচিত, এই বিষয় নিয়ে আমি ভাবছিলাম। বেশি ভাবলে তোমরা জানো দুশ্চিন্তা এসে যাবে, শরীরে নার্ভাসনেস এসে যাবে। ঠিক কথকেরও তাই ঘটেছিল। আই ওয়াজ ডিটারমাইন্ড,
আমি দৃঢ় সংকল্পবদ্ধ ছিলাম। দ্যাট যে, এই ডিটারমাইন দেখো, এই ডিটারমাইনটাকে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তুমি পাস্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েস হিসেবে ধরে নিতে পারো। আই ওয়াজ ডিটারমাইন্ড, আমি দৃঢ় সংকল্পবদ্ধ ছিলাম। দ্যাট যে, আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার, আমি তার সামনে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকবো না। এই বিফোর, বিফোরটা কি তোমরা জানো? প্রিপোজিশন। আমি প্রত্যেকটা শব্দ এরকম লিস্ট লিস্ট বানিয়ে দিয়েছি, দেখো প্রত্যেকটা এটা কনজাংশনের লিস্ট। তুমি এখানে দেখো প্রিপোজিশন লিস্টে পাবে বিফোর, এখানেই তুমি পেয়ে যাবে বিফোর, দেখে নাও। এই বিফোর, বিফোর মানে পূর্বে বা আগে। আমি তার সামনে বোকার মতো দাঁড়িয়ে থাকবো না, এটা আমি নিশ্চিত হয়ে গেছিলাম, আমি সংকল্পবদ্ধ হয়েছিলাম। হার্ডলি এবেল টু স্পিক অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিং, যা কিছু করতে হয় প্রায় করেই থাকবো, এবং যা কিছু বলার বলেই ফেলবো আমার যে অনুভূতি, সেই অনুভূতি অনুযায়ী। দ্য ট্রেন কেম টু দেউলি, দ্য ট্রেনটা কাম আসা কেম এসেছিল তো দেউলি, দেউলি স্টেশনে এসেছিল। অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক সব দিকে দেখেছিলাম, অর্থাৎ এই এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি দেখেছিলাম। বাট আই কুড নট সি দ্য গার্ল, কিন্তু আমি মেয়েটাকে দেখতে পেলাম না অ্যানি হোয়ার, কোথাও, কিন্তু আমি কোথাও মেয়েটাকে দেখতে পেলাম না। দেখো, দিস ইজ দ্য সিচুয়েশন হুইচ গিভস দ্য ন্যারেটর ইনরমাস স্যাডনেস, অর্থাৎ এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনটা ন্যারেটরকে প্রচন্ড দুঃখ দিচ্ছে, প্রচন্ড কষ্ট দিচ্ছে। তো আজ এ পর্যন্ত, আবার পরবর্তী পার্টে আমরা পরের অংশটা পড়ব। তোমাদের যদি ভালো লাগে আমার এই ক্লাসটা, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো।